এটা বর্বরতার একটা স্থায়ী চিহ্ন হয়ে দাঁড়ালো। আইনের শাসন না মেনে বিচার ব্যবস্থাকে কলা দেখিয়ে বিজেপির শাসন একটা বর্বরতা প্রতিষ্ঠা করলেন, গুন্ডামি করলেন। ভয় ওদের, এই বেঁচে থাকলে পরে ও সাক্ষ্য দিলে পরে অনেক তথ্য বেরিয়ে আসতো, তাতে ওদের এই চক্রান্ত যে একটা হচ্ছিল তার সত্য সামনে আসতো, সেই ভয়ে ওরা এটা করেছে। প্রমাণ লোপাটের চেষ্টা বটেই তো, বলে তথ্য বলেই দিলাম তো, তথ্য বেরিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা কেন? কেন এই প্রমাণ পরে এই জন্যই যে তথ্য বেরোলে পরে ওদের মূল চরিত্র, ওদের এর পেছনে কি একটা পরিকল্পনা ছিল, কারা করেছে, কেন করেছে, হঠাৎ তো হয়নি, এই সত্যটা বেরিয়ে আসছে। শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে রাজ্যে এবার আইনের শাসন প্রতিষ্ঠা হবে, নারীর নিরাপত্তার ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স। শুভেন্দু অধিকারী কি বলেন, ওর গুরুরা কি বলেন, তা দিয়ে তো আর বিচার হবে না, কি করেন তা দিয়ে বিচার হবে। আইনের শাসন প্রতিষ্ঠা মানে যদি এনকাউন্টার করে মেরে ফেলা হয়, তাহলে ভারতবর্ষটাকে মোটামুটিভাবে ওরা আফগানিস্তানই নিয়ে যাক। রাজনাথ সিং বলেছে না, আমরাও সনাতনী, তালিবানরাও সনাতনী, ওই জন্য তালিবানি পদ্ধতি ফলো করছে। ছাড়েন তো এদের কথা, এরা হচ্ছে অতৃপ্ত আত্মা। এদের গয়ায় গিয়ে পিন্ডি দিলেও এদের আত্মা শান্তি পাবে। হ্যাঁ, এরা কদিন আগেই বলছিল যে কই বিকেল হয়ে গেল, সন্ধে হয়ে গেল, চাঁদ উঠে গেল, এখন এনকাউন্টার কই, এনকাউন্টার খরচ হলো কই। এখন বলছে প্রধান অভিযুক্তকেই আমরা প্রমাণ লোপাট করে দিলাম। আচ্ছা, প্রমাণ নিয়ে আপনি বলুন তো, নার্স বর্ণালী দত্তের ক্ষেত্রে আপনি কি করেছিলেন বিকাশ বাবু? আপনারা নামই শোনেননি। বলুন তো, প্রমাণ থাকা সত্ত্বেও আপনি এত বড় উকিল হয়ে আপনি কামদুনির সময় কি করেছিলেন? কামদুনির সময় আপনি একটা মিছিল করেননি কেন? কামদুনির সময় আপনি তাদের হয়ে কোর্টে দাঁড়াননি কেন? কারণ তারা পশ্চিম দিকে মুখ করে প্রণাম করে, ঠাকুরকে ডাকে। আপনার জাত আমরা বুঝি, ধর্মতলায় দাঁড়িয়ে গরু খাবেন আর বাড়ির নিচে শুয়োর নিয়ে লোকে ডাকলেও যে আসুন আর ভালো রান্না করে এনেছি, তখনও বেরোবেন না। আপনার চরিত্র আমাদের বোঝা আছে। ভট্টাচার্য টাইটেলটা পাল্টে দিন, মানুষটাকে শ্রদ্ধা করতাম। প্রথম রেপ হওয়ার পরের দিনই উনি, সবে লাশটা উদ্ধার হয়েছে, উনি সেখানে মনুবাদী, তারপরে নারী বিদ্বেষী, বিজেপির সরকার সব দেখতে পেয়ে গেলেন। এত দূরদৃষ্টি যখন, তখন জানতেন না যে সিপিএম আর ফিরে আসবে না। শি ইজ পেড বাই হার ওন কয়েন। যা উনি এতদিন করেছেন তাই ওনার সাথে। আর যদি ওরম না হতো, উনি ওই যে ক্যারিকেচারটা করলেন, সেটা দেখতে পেতে বাংলার মানুষ। কত কন্টেন্ট ক্রিয়েটার কত টাকা রোজগার করবে তুমি ভেবেছো? উনি তো মুখ্যমন্ত্রী হয়ে রোজগার দিতে পারেননি, কিন্তু ওনার এই মুখভঙ্গি যদি কিছু রোজগার দেয়, তাহলে তো আপত্তি কোথায়? ভাগ্যিস ওখানে বিজেপির ছেলে যদি হয়েও থাকে, তারা যদি গিয়ে বিক্ষোভ করেও থাকে, তার জন্যই আমরা দেখতে পেলাম। মুখগুলো দেখেছো? একবার দেখাও ওরম করে মুখটা, পারো কিনা। আমি দেখালে আবার তো ভাইরাল হয়ে থাকবে, ওটাই দেখাবে লোকে, কি দরকার? নিজের দলের কর্মীকে চড় মারলেন, কুণাল ঘোষ বলছেন যে মা হয়ে সন্তানকে শাসন। হ্যাঁ, তো মা হয়ে সন্তানকে তো শাসন করেছিল। তখন কুণাল ঘোষ কেন ডাকাত রানী বলেছিল, আর কেন পুলিশ চাবড়েছিল, পিঠ চাবড়াচ্ছে, পুলিশ তখন গাড়ি চাবড়াচ্ছিল, সে তো মা হয়েই করেছিল। হ্যাঁ, তখন তো মাসি হয়ে করেনি, মা হয়েই করেছে। মমতাজি বলছেন যে ইউপির থেকেও পরিস্থিতি খারাপ, যারা রামের টাকা খুবই খারাপ, যেরকম আকাশ কালো হয়ে এসছে, ইউপি থেকেও পরিস্থিতি খারাপ। টাকা চুরি করে খায়। কে প্রণামী বাক্সের থেকে টাকা চুরি করে খায়? হ্যাঁ, রামের নামের অবমাননা করছে। প্রণামী বাক্স থেকে টাকা চুরি করে খায়। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, এই প্রণামী বাক্স থেকে টাকা চুরি করে খায়, এই কথাটা কতটা ফেক, কতটা বেসলেস, এটা আপনারা বাংলা ভারতবর্ষের মানুষ বলছে। কিন্তু তৃণমূল মানেই যে চোর, হ্যাঁ, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তো প্রণামী বাক্সে যিনি চুরি করেছেন, তার সঙ্গে মমতা ব্যানার্জির কোনো সম্পর্ক আছে কিনা, এ বিষয়টা তদন্ত করে দেখতে হবে। এখন পাগলের মতন কথা বললে কি বলবো, উত্তর কি দেবো বলুন? আরেকটা পাগল দিতে পারবে। আপনি এইখানে আছে গোবরা, ওখানে মেন্টাল হসপিটাল আছে, এখন আউটডোর চলছে, চলে যান, প্রচুর লোক রিয়াকশন পাবেন। বিদ্রোহী শিবিরের উদ্দেশ্যে বলছেন যে ঘরে ফিরুন, যা সমস্যা আছে ঘরে ফিরে মিটিয়ে নিন, বেঈমানদের সঙ্গে যা চাটাচাটি করার, বালিশ লিপস্টিক ঘরের মধ্যে করেন, রাস্তায় করার দরকার কি? চটি যা ঘরের মধ্যে, ওরা ওদের ব্যাপার, আমার এমনি কেন বলতে যাবো।